হোয়াটসঅ্যাপ আজকের ভিডিওটা মানে যেসব সুরাটে যেসব বাঙালিরা থাকে, যেসব বাঙালি প্রবাসীরা থাকে, তারা তো এইটার সঙ্গে তো ডেফিনেটলি পরিচিত। মানে আমার ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছি, এই যে মানে এই পলিথিনের মধ্যে ভাত তরকারি আছে, ঠিক আছে। এই যে ভাত রয়েছে, ওই যে আজকে মাছ হয়েছে আর কি, ঠিক আছে। আর যাই হোক, মানে এই জন্য পরিচিত। অনেক বাঙালি প্রবাসীরা রয়েছে, মানে লাখো বাঙালি রয়েছে, তারা কিন্তু এইরকম খাবারে যুক্ত। আর সুরাটে কিন্তু এরকম অনেক জায়গায় রয়েছে বাঙালি, তারা কিন্তু এই প্রবাসী ভিসি চালায়। এটাকে অনেক ভাষায় ভিসি বলে, অনেকে লজ বলে। তো অনেক রকম অনেকভাবে খাওয়া দাওয়া। তো আজকের এই ভিডিওটা আমি অনেকদিন ধরে ভাবছি করবো। তো আমার করার মূল উদ্দেশ্য হলো যে এই প্লাস্টিকে কিন্তু খাবারটা যেভাবে দিচ্ছে, এটা এখন বাজছে ঘড়ির কাটায় প্রায় 12:30, আর এখন এরা প্যাকিং করছে। আর এই যে, ঠিক আছে, আমাদের মাস্টার, ঠিক আছে, টাকলা বলতে পারো, টাকলা নামই পরিচিত। আর আজকে মাছ হয়েছে। তো যাই হোক, আমি আজকে এটাই বলবো যে অনেকে জানে না বেসিক্যালি সুরাটে, মানে শহর বাজারের দিকে যেগুলো হয়, যারা ফ্যাক্টরিতে কাজ করে, কোম্পানিতে কাজ করে, তো সেক্ষেত্রে কি হয়, তারা যে খাবারটা বানায় তারা অলরেডি ভোরবেলায় বানায়। আমি এটা বাস্তবটা আপনাকে বলছি। তারা ভোরবেলায় বানায় এবং সকালে এটা প্যাকিং করে দেয়, 8টার মধ্যে প্যাকিং রেডি। কারণটা হচ্ছে তারা অলরেডি তারা থাকে এই জন্যে, সেই খাবারটা পাঠাতে হবে 12টার মধ্যে, সে কোম্পানিতে পৌঁছে দিতে হবে। আর কোম্পানিতে কিন্তু সুরাটে একটা কোম্পানি নাই, প্রায় 3,500 কোম্পানি রয়েছে, প্রচুর কোম্পানি রয়েছে। সেই কোম্পানিতে টাইমে খাবারটাকে প্রোভাইড করতে হয়। তো তাদের সেরকম প্রচুর হিউজ স্টাফ রয়েছে তাও কিন্তু নয়। তো ওরকম 2-4 জন থাকে, তাদেরকে গাড়ি করে খাবারটাকে প্রডিউস করতে হয়। তো ভাবুন একবার যে সকাল 8টার মধ্যে খাবারটা প্যাকিং হয়ে যাচ্ছে, তারপর খাবারটা পার্সেল হচ্ছে, কিন্তু খাবারটা আপনি খাচ্ছেন কখন? 12টার পর। লাস্ট টাইম লাঞ্চ কোম্পানিতে 2টো পর্যন্ত লাস্ট হয়ে যায়। তো অনেক বাঙালি আছে এই খাবারটা 2টোর পরেও খায়। তো একবার ভাবুন যে খাবারটা আমাদের অনেক সরকার এটাকে বলছে যে প্লাস্টিক নিষিদ্ধ, প্লাস্টিক বয়কট করা হয়েছে। এমনকি অনেকে সায়েন্স বলছে যে জল পিয়াসা লাগছে না, জল পানি পিয়াস যেটাকে বলে, মানে পিয়াস লাগুক সমস্যা নেই, কিন্তু প্লাস্টিকের বোতলে যেন জল না খায়, এত বড়। তো ওখানে যদি এই প্লাস্টিকের খাবারটাই যদি সকালে যদি খাবারটা প্যাকিং করা থাকে, আর খাবারটা আপনি খাচ্ছেন প্রায় দুপুরের 1-2টোর পর, তাহলে বুঝতে পারছেন যে আপনি নিজে কতটা ক্ষতি করছেন। তো যাই হোক, এই বিষয়গুলোকে একটু ব্যালেন্স করুন, একটু মেনটেন করুন। আর এরকম ধরনের বিসি লজ আছে বলে আমরা সকালে শান্তিভাবে ঘুমোতে পারছি, উঠতে পারছি। মানে অনেকে আছে, যেমন আমি রান্নাবান্নার প্রতি অত জানিও না, আমার ইন্টারেস্টও নেই। তবে আমি হামেশা টিফিন ইউজ করি। এই যে আমি এই যে টিফিন নিয়ে এসেছি, আজকে আমি এই টিফিনে প্যাকিং করে দিচ্ছি আমাকে, আর এই টিফিনে খাবারটা নিয়ে যাই। তবে আমি এখানে এই যে সুরাটে এই যে মানে ভাই রয়েছে, এই ভাই আমার সঙ্গে বোন বসে পরিচিত, এর ফ্যামিলি রয়েছে। এই যে হ্যাঁ, ম্যাডাম রয়েছে, একদম ঘরোয়া রান্না, ঘরের মতো খাবার, আর ঘরের মতোই তাহলে এটা চিকচিকিতে প্যাকিং করছে, ওটা আলাদা ব্যাপার। তবে আমি অবশ্যই যারা প্রবাসী রয়েছে তাদেরকে রেকমেন্ড করবো যে তারা যেন অবশ্যই এটা একটু যদি কোঅপারেট করতে পারেন, তাহলে কিন্তু কোঅপারেট করা সম্ভব। তো যাই হোক, বলো কেমন আছো? বলো। ভালো, আলহামদুলিল্লাহ। কতদিন চলছে তোমার এই ব্যবসা? 17 বছর। 17 বছর। হ্যাঁ। আচ্ছা, এই ব্যবসায় কতজন খাচ্ছে তোমার? আমার কাছে 120টা। 120 জন? হ্যাঁ। তো কত কামানি হয় সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে? মোটামুটি 20,000 30,000 হয়। 30,000 একদম মিথ্যা কথা বলবে না, 30,000 কমসে কম 1 লাখ টাকা তুমি আশপাশ কামাও, সব ছেড়ে ছুড়ে দিয়ে। কামাও তো বলো, 20-30 হাজার টাকার জন্য? হ্যাঁ, আবার একদম নয়, 120 জন খাচ্ছে। কত বড় মিথ্যা কথা বলছে, মানে বলতে চাই না নাকি? আচ্ছা যাই হোক, এই যে এরকম প্যাকিং হচ্ছে। আর আপনি যদি সুরাটে এরকম ধরনের যদি খাবার খেয়ে থাকেন বা খাচ্ছেন কিনা, কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। যাই হোক।